শুধু রমাজানে পড়ে, অন্য মাসে পড়ে না, এ মুসলিম না, এ কি কাফের। বুঝেননি? মাঝে মাঝে পড়ে, এ মুসলিম না, কি কাফের। আরে নামাজি ব্যক্তি এক ওয়াক্ত পড়ে ওয়াক্ত পার হয়ে গেছে, তাই কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনি কতটা দলিল নেবেন ওর কাফের হওয়ার জন্য? কতটা দলিল নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। নেন এবার খান। আপনি এই হাদিস কোথায় রাখবেন? এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না, ওয়াক্ত পার করে দিও না। যদি দাও তাহলে তুমি ইসলাম থেকে কি হয়ে গেলে? বেরিয়ে গেলে। এত হাদিস থাকতে আরেকটা, এই বেনামাজি বেকুব গুলো, আল্লাহ এদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আমি একটু শক্ত করে বলি, কিন্তু হাদিসটা কোথায় রাখবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদে, ওরা কি বলে জানেন? নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, বলে না? আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে। ও সালাতকে ব্যঙ্গ করেছে, এই শ্রেষ্ঠ ইবাদতকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ও এমনি কাফের। কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে মুমিন থাকতে পারে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায় গো। বলে কি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদে ওয়াল কুফরি ওয়াল ঈমানে আস-সালাহ। পেয়েছেন? এবার সালাত না পড়লে ঈমান থাকে না, সালাত না পড়লে ঈমান থাকে না, সালাত না পড়লে ঈমান থাকে না। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? আর বলছেন নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। বেয়াদব না একটা? আপনারা প্রশ্ন করেছেন একটা, এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে। প্রশ্ন করেছেন, সবাই দেরিতে সালাত আদায় করে, বছরের পর বছর পড়ছে, এখন আমি কি করব? আপনি কি করবেন, তাই না? খুব সুন্দর ফায়সালা, খুব সুন্দর ফায়সালা। আপনি প্রথম প্রশ্ন করি আপনাকে, এই প্রশ্নটা আপনাদের বেশি। এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমার বাড়ির পাশেই মসজিদ, 20 রাকাত তারাবি হয়। কয় রাকাত? 20 রাকাত তারাবি হয়। তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম যে আপনার দারুণ ইঞ্জিনিয়ারিং বুদ্ধি রে ভাই, আপনাকে ঠকানো খুব মুশকিল। আমি প্রশ্ন করলাম যে আপনার ইমামের আকীদাটা কি বলেন তো? ও ইমামের আকীদা সে কঠোর আকীদা, যে বলবে নবী মারা গেছে সে কাফের হইল। এবার যে বলবে নবী মাটির তৈরি সে কি কাফের, বো তালাক। আমি বললাম নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ইমাম যদি 8 রাকাত পড়ায় বা 20 রাকাত বা 80 রাকাত বা 80,000 রাকাত পড়ায়, এই ইমামের পিছনে নামাজই হবে না। আপনি কিসের 8 রাকাত আর 20 রাকাত? যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মুরিদ, যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন, যারা বলে আল্লাহ নবী মরেনি, তিনি হায়াতুন নবী, এই কথাগুলো যারা বলে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল, নামাজ হবে না। প্রথম প্রশ্ন শেষ, উত্তর দিয়ে দিছি। যে জামাতে পড়বেন আপনি, ওই জামাতের ইমামের আকীদা হলো সুফিবাদী আকীদা। বাংলাদেশে আহলে হাদিস ছাড়া, ভালো করে শুনেন, বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে, যত ফেরকা আছে, যত তরিকা আছে, সবগুলোই তারা সুফিবাদে বিশ্বাসী, সব সুফিবাদে বিশ্বাসী। এই সুফিদের পিছনে নামাজ হবে না, একবারে সোজা ফতোয়া, সোজা ফতোয়া। বরং আপনার সাথে তর্ক করবে। এক ছেলেকে শিখাই দিলাম গত পরশুদিন,
জিজ্ঞেস করার কি দরকার তাকে? আপনি বলবেন যে যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহ নাকি আরশে সর্বত্র বিরাজমান, না ঠিক না, আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি। এটা জিজ্ঞেস করলেই তো হয়। আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরশে? এভাবে জিজ্ঞেস করা যাবে? খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই, বুঝেননি কথা, আল্লাহর সিফাত আছে না নাই, উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু জাত মতো। প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের। তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না? হ্যাঁ, যারা মিলাদ মাহফিল করে, মিলাদকে জায়েজ মনে করে, কিয়ামকে জায়েজ মনে করে, আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয়, এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফরি আকীদা, ওর পিছনে নামাজ হবে না। তা আপনার চিনতে বাকি থাকবে? এগুলো বললে হবে আপনার? আপনি কি বোঝাতে চান? 2 নম্বর, আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে চাচ্ছেন কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না, ওরা 1:30টাতেই পড়বে, 1:01টাতেই পড়বে, পারছেন না। আপনার করণীয় কি? আপনার করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা। দেখেন তো মিলে কিনা রাসূলের কথার সাথে। ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল, ইউসাল্লুনা সালাতান বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত দেরি করে পড়বে। ফাইদা আদরাকতুমুহুম, তোমরা যখন এদেরকে পাবা, এই সমস্ত দলকে পাবা, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো। বুঝেননি কথা? সহিহ মুসলিম 648 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে থাবা দিয়ে বলছেন, উরুব থাবা দিয়ে বলছেন, ইদা বাকাইতা ফি কওমিন ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, আবু যার তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাত দেরি করে পড়বে, তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফামা তা'মুরনি, আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন, কি করবেন, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন ফাসাল্লু সলাতা ফি ওয়াক্তিহা, ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাতটা তুমি আদায় করে নাও। শুনেন শুনেন শুনেন, এরপরে বলেছেন ওয়া আনতা ফাসহাব বিহাজাতিক, তোমার সালাত পড়া হয়ে গেছে, তুমি তোমার কাজে বেরিয়ে যাও। ওয়া আনতা ফিল মসজিদ ওয়া ইজা আদরাকতাহুম ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম। আল্লাহ রাসূল বলেন তবে হ্যাঁ, তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো, তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো। 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন আ উসাল্লি মাহুম, আ উসাল্লি মাহুম, আল্লাহ রাসূল আমি তো সালাত পড়ে নিলাম, আমি কি আবার তাদের সাথে পড়বো? আল্লাহ রাসূল বলছেন না মিন শিতা, তুমি ইচ্ছা হলে পড়ো। তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে এটা কি ফরজ না নফল? নফল। আপনি যেটা পড়লেন ওটা কি ফরজ। এখন আপনার প্রশ্ন, তাহলে একাকি পড়লে কি আমি জামাতের নেকি পাবো? প্রশ্ন না এটা আপনার? হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। এই জন্য আপনি দৌড়ান, শুধু দেখেন না আকীদা কি, আকীদা কি দেখেন না। আমি ছুটে যাবে কথাটা এখানেই বলিনি। শোনেন হাদিসটা, শুনে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার হাদিসটা আপনারা সবাই জানেন। এই হাদিসটা বুঝতে আমাদের ভুল আছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, তাহলে সেটাই কি জামাত। বলেন না এটা? এই হাদিসটা বুঝতে ভুল হয়েছে। তার আগে চলেন, এই হাদিসটা লম্বা হাদিস, লম্বা হাদিসটা সামনের দিকে বলি। আমর ইবনে মাইমুন তিনি
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসটাই শোনো, লোকেরা যদি সালাত দেরি করে পড়ে, সল্লি সলাতাক, তুমি তোমার সালাত পড়ে নাও। বুঝেননি কথা? তারপরে বলছেন যে ওয়াইদা আদরাকতাহুম ফাসাল্লি মাআহুম, এরপরে যদি তাদেরকে জামাতে পাও তাহলে তুমি কি পড়ো, ফাইন্নাহা লাকা নাফিলা, তবে জামাতে পড়লে ওটা হবে কি নফল। শুনেন শুনেন, এবার হলো মূল কথা। তখন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনি এত বড় সাহাবী ফকি মানুষ, আপনি কি বললেন? একদিকে বললেন আপনি একাকী সালাত পড়তে, আবার বললেন জামাতে পরে পড়েন, আর ওইটাই হবে নফল। একদিকে জামাতেও পড়তে বলছেন নফল, তাহলে নফল হলে পড়বো কেন জামাতে? বুঝেননি কথা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, যারা পরে পড়ছে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, শোনো, তুমি যে আগে পড়ে নিচ্ছ এটা হলো আসল সালাতের টাইম, এটা আসল টাইম। তুমি জামাতের নেকি পেলে, আর ওরা জামাত করলেও ওইটা জামাত না। হলো হাদিস বুঝতে হলে হাদিসের ভাষায় বুঝতে হবে। আর একটা হলো দলিল খুঁজেন আপনারা। এই হাদিসের শেষ অংশ এবার বলি। এই হাদিস শেষ অংশ হলো, তিনি প্রশ্ন করছেন, এবার আমরা যে বলি তাহেরপুরে আমি রাজশাহীতে আছি, আবুল কালাম ভাই তিনি বলছেন আমি একা একটা জামাত, আমি একাই হকের উপরে আছি, তাই না? সিলেটে থাকে এক ভাই, আমি একাই হকের উপরে আছি, কারণ আল্লাহ মানে ইবনে মাসউদ বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, একাই থাকলে একা একটা জামাত। হাদিসের অর্থ এটা না। তিনি বলছেন তুমি কি জানো জামাত কাকে বলে? তখন আমর ইবনে মাইমুন বলছেন লা আদ্রি, আমি জানি না জামাত কাকে বলে। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে দিচ্ছেন, শোনো, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, যখন তুমি দেখবে জামাত থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে যাচ্ছে। বুঝেননি কথা? মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ একটা ইউনিটি, তাই না? এখন আহলে হাদিসরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেতে 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 যারা বেরিয়ে গেছে তারাই হলো বড় জামাত। হতে পারে না এটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, ওইটা জামাত না, তুমি একাই যে জামাতের উপরে আসো এটাই হলো জামাত, এটাই হলো হক। তাহলে আপনারা যেটা বুঝতেন আর এই বুঝ কি একরকম হলো? কোথায় উল্টা পাল্টা হয়ে গেছে, একবারে উল্টা পাল্টা। উমর ইবনে হাম্মাদ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, ইয়ানি ইদা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, যখন জামাত থেকে বেরিয়ে বেরিয়ে সব চলে যাচ্ছে তখন তোমার উপরে ওয়াজিব হলো তুমি ওই জামাতে থাকবে হাত্তা তাফসুদা ও আনতা জামআ হিনাইজিন ওয়া ইন কুনতা ওয়াহদাক। এবার তিনি বলছেন তুমি এখন একজন আছো, এটাই জামাত, তুমি হকের উপরে আছো, সবাই বেরিয়ে গেলেও ওদের সাথে তাল মেলানো যাবে না। তাহলে যেটা আপনারা বুঝতেন আর হাদিসের বুঝ কি একরকম হলো? একরকম হলো না, আমাদের বুঝতে ভুল হয়েছে। তাহলে যিনি একাকী ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন তিনি কি জামাতেই পড়ছেন, তাই না? তিনি জামাতেই পড়ছেন, জামাতের নেকি পাবেন। যারা ওয়াক্তের বাহিরে গিয়ে হাজার হাজার মানুষ একসঙ্গে জামাত করে পড়ছে এইটাকে জামাত বলা হবে না, ওই জন্য ওটা নফল, ওই জন্যই কি ওটা কি নফল। আর যেটা আপনি একাকে পড়ে নিয়েছেন ওটাই কি ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার হলো কি আপনাদের কাছে? আপনারা এলাকার মানুষের সাথে বসবেন, যুক্তি আছে, আসর যেহেতু তাড়াতাড়ি পড়তে পারি, ফজর তাড়াতাড়ি পড়তে পারি, আমরা জহর কেন পড়তে পারবো না? বলতে পারেননি কথা? পারবেন না বলতে? বন্ধুরা আমার, যদি হাদিসের মতো না পড়েন, ওয়াক্ত হয়ে যাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে কি করে নেবেন? সালাত পড়ে নেবেন।
এখন দ্বন্দ্ব বাঁধবে কোন জায়গায়? আপনি কবরে গিয়ে বলছেন বেনামাজিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, হ্যাঁ কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন? আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? মনে করেন একজন বেনামাজি এমপির বাপ, কার বাপ? এমপির বাপ মারা গেছে, এলাকার সব মানুষ জানাজা অংশগ্রহণ করেছে, এমপির বাপ বেনামাজি। পৃথিবীর সব মানুষ জানাজা করলে কোন লাভ হবে? করাটাই অপরাধ। করাটাই কি? কোন কাফেরের জন্য দোয়া করা যাবে? এই ট্রাম্পের জন্য দোয়া করেন, কমলা হ্যারিসের জন্য দোয়া করেন তো দেখি, আল্লাহ তুমি কমলা হ্যারিসকে নির্বাচনে বিজয়ী করে দাও। দোয়া করা জায়েজ না হারাম? হ্যাঁ আসতে বলছেন কেন? ঘুমাচ্ছে না? ঘুমায়নি, ধাঁধার মধ্যে আছে যে কি বলবো। কথা পরিষ্কার বলতে হবে। এখন আপনার যুক্তিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ যুক্তি। বাংলাদেশে সহি সালাতের ওয়াজ করবেন কি করে? বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রিমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনারা তাদের পিছনে লাগেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া আছেন আপনারা, নাম জানেন? ব্রাহ্মণবাড়িয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে, একটা মসজিদ শহরের মধ্যে। এখন মুফতি আব্দুল মালিক সাহেব হলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ, তারা 3 তলা মসজিদ করবে। 21 সাল থেকে মসজিদ চলছিল, ভেঙে দিয়েছে, এখন মসজিদের ভিত দিবে। ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন লেখছে বিতর্কিত আহলে হাদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহলে হাদিসের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে। এই 2টা। ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না? আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল শাইখুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন? তাদেরকে নিয়ন্ত্রণ করেন। একজন আহলে হাদিস 21 সাল থেকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে, নিজেদের জমিতে সালাত আদায় করছে, নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে। তুমি কোন দর্শন শিখবে? মসজিদ করা তুমি বন্ধ করে দিবে কিনা? কেন বন্ধ করে দিবে তুমি? তোমাকে সাহস কে দিয়েছে? এদেশের নাগরিক আমি না? আমি এর প্রতিবাদ জানাচ্ছি। শক্তি যতই থাক না কেন, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে। মসজিদের জায়গায় হবে, আহলে হাদিসরা আহলে হাদিসের মতো সালাত আদায় করবে। তুই আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন? এইটার বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো ইনশাআল্লাহ। তুমি কেন? আহলে হাদিসের একটা মসজিদ না, মাদ্রাসা না, যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন? তোমার অধিকার আছে ভাঙার? আমার জমিতে আমি টয়লেট করেছি, তুমি ভাঙবে কেন? আহলে হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে, তাদের এখন ইমাম হলেন আব্দুল মালিক সাহেব। তিনি এখনো বেঁচে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার লোকের সাহস আছে, তারা যদি বলে আহলে হাদিস মসজিদ দখল করছে কেন? কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে? ব্যঙ্গ করছে আমিনটাকে, রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে আসছে। ব্যঙ্গ করা না এটা? আমি জানি না যে আলেম হয়ে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেন কি করে। আর আপনারা বলছেন কি? কত সুন্দর কথা,
যে ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। যারা রুকু করছে তাদের সাথে কি করো? রুকু করো। বলছেন না আপনারা? তাহলে কাদিয়ানির সাথে রুকু করা যাবে? কেন যাবে না? আমাকে একজন ধমক দিয়ে বলছে এটার নাম হলো মানহাজ। এটার নাম কি? মানহাজ। বলছে কেন? ধমক দিয়ে বলছে আপনি কেন জামাতে সালাত পড়তে নিষেধ করলেন? আমি বললাম জামাতে সালাত পড়তে নিষেধ করিনি, আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী হায়াতুন নবী, নবী গায়েব জানতেন, যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না। কেন? আল্লাহ যে বলেছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। আচ্ছা শিয়াদের পিছনে নামাজ হবে না? হবে না? উত্তর দেন রে ভাই। হবে না। কেন হবে না? ওরা রুকু করে না? ওরা তো কাফের। কাদিয়ানীরা রুকু করে না? ওদের মসজিদ নাই? ইহুদিরাও রুকু করে, করে না? নামাজ পড়ে না? ওদের পিছনে নামাজ হবে? শিয়াদের পিছনে নামাজ হবে? তে ওয়ারকাউ মার রাকিন কোথায় গেল? এর অর্থে এটা না, আপনি বুঝতে ভুল করে, সাহাবীরা যেটা বুঝছেন ওইভাবে বুঝতে হবে। কুনু মাল মুমিনিন, যারা মুমিন সালাত আদায় করছে তোমরা তাদের সাথে রুকু করো। হলো এবার? কাদিয়ানের একা মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? ও, আর মাজার পূজারীরা মুশরিক না? এটা কাফের না? এরা কবর পূজারীরা, যারা খানকায় সেজদা করে, যারা মাছকে সেজদা করে, কচ্ছপের নামে আল্লাহর কাছে যা ওসিলাই চায়, তারা কি মুমিন? এখানেই হলো মূল ফায়সালা। আমরা এই কথাগুলো বলতে গেলে আপনারা ক্ষিপ্ত হয়ে যান আর বলেন মুজাফফর বিন মহসিনী এত কড়া কথা বলে কেন? আচ্ছা এগুলো কি কড়া কথা? আমার সরাসরি বলি তাই, সরাসরি বলি এটাই আপনিও বুঝবেন। গত দিনে মোহাম্মদপুর মসজিদে খুতবা দিলাম, বুঝতে পারলেন? আপনারা তো বইটা পড়েছেন, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। তো এক ছেলে প্রায় 25-27 বছর বয়স হবে, মসজিদের বাইরে দাঁড়া আছে, সবাই ঘিরে কথা বলছেন। ওই ভাই ঢুকে মাঝখানে সালাম দিয়ে বলছেন স্যার খুব গালিগালাজ করতাম আপনাকে, তো এখন মাফ করা যায় না। আমি বললাম যে আমি ওকে মানে বুকে জড়ায় ধরে বললাম এইভাবে গালি দিলে পাপ হয় না। যদি কি হয়? ও বলছে যে 7-8 বছর গালি দিছি। কয় বছর? তাহলে এবং বলছে এই কড়া বলেই গালি দিতাম, কিন্তু এখন দূর থেকে খুতবা শুনতে আসছি। তাহলে এই ভাইটার বুঝতে সময় লাগছে কয় বছর? আপনি মনে করেন যারা গালি দেয় তাদের জন্য দোয়া করি না? আপনাদের চাই ওদের জন্য বেশি দোয়া করি আমি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। খালি সালাতের বইটা পড়েই দেখেন একবার। একজন ভাই বলছে, কি বলছে জানেন? বইটা আমার বন্ধু আমেরিকা থাকে, সে বাড়িতে এসে আমাকে গিফট করেছে। যে তুই আমেরিকা থেকে এসে আমাকে গিফট করছিস, আমেরিকা কি মুসলমান আছে? মুসলমান না থাকলেও আমি তো মুসলিম, তুই পড়। তো বইটা যখন দিল দেখছি আপনার নাম, তো বইটা আগে দা দিয়ে কুবায়া একবারে কুটি কুটি করে কাটছি, কাটার পরে পুড়াই দিছি। তার বলিনি পড়ছি না, ও পড়তেছি, সময় পায় না পড়তেছি বলে। পরে আবার যখন আসছে, এবার আরকানুল ইসলাম বইটা আমার হাতে দিয়েছে, তাও 5 বছর পরে। এবার এইটা পড়তে গিয়ে আমি ধরাটা খেয়ে গেছি। নিজেই বলছেন এতদিন গালিগালাজ করার পরে ফোনে বলছে আমাকে আপনি মাফ করে দিয়েন, যে ভাষায় গালি দিয়েছি এটা মুখেই উচ্চারণ করা যাবে না। গালিটাও কখনো কখনো মিষ্টি লাগে, লাগে না? দেন গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু পড়েন, পড়ে গালি দেন। বুঝেন মনে কথাটা? গালি রেজাল্ট করে না আবরার দেয়। আপনারা বলেন আমার নাকি বন্ধু মানুষ, রেজাল্ট করে আবরার। একদিন এক প্রোগ্রামে আমি বলছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। দেখেন আপনারা আমিন বললেন না, শোনেন শোনেন। তো কেউ আমিন বললেন, আমি আমিন বলেন।
তো বলছে আপনি বলেন, আমরা বলবো না। কি রাগের রাগ, চিন্তা করতে পারছেন? কি রাগের রাগ। কিন্তু আমি এই আবরারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত দেয়, যদি আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়েত দেয়, তো ওদের থেকে কি এরা বেশি কঠিন? না না, এত কঠিন না। আল্লাহ এদেরকে হেদায়েত দিতে পারে। গালি দিক, আপনি দোয়া করেন আল্লাহ হেদায়েত দিক। আমার সাথে মনে একমত হবেন না আপনারা? একমত? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের কি করে, হেদায়েত দান করে। আজকে রফুল আয়াদানের সুন্নাহটাকে বলছে কি এইভাবে মারে, এইভাবে মারে। এটা কি সুন্নাতকে ব্যঙ্গ করে না? আর হাত বাঁধে কিভাবে আহলে হাদিসরা? এভাবে, এভাবে বাঁধে। হায় রে, রেজাল্ট করেন আবরার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটুকু ভয় লাগলো না? কিতাবের ইবারত গুলো চুরি করেছে কারা? কারা চুরি করেছে? আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো, এই দেওবন্দি আর বেরলবির লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে, ছাই দিয়ে তারা আবু হানিফার নামে ব্যবসা করে খাচ্ছে। বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা দেওবন্দি আর বেরলবি। কথাটা মনে রাখবেন। আমি আপনাদের বলবো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আপনারা অবশ্যই বেনামাজি থাকবেন না, বলেন ইনশাআল্লাহ। সালাত এক ওয়াক্ত ছেড়ে যাবে কি? ছুটবে? ওয়াক্ত মতো পড়বেন তো ইনশাআল্লাহ? মনে হয় কেমন কেমন লাগছে। আজকে যে কথাগুলো শুনলেন মনে থাকবে? আমি তো শেষ করে দেব, উঠবেন না? দোয়াটা পড়ে উঠেন, দোয়াটা পড়ে ওঠেন, একসঙ্গে শেষ করি। আমি আরো 1 ঘন্টা বলবো মনে করছেন? না, প্রশ্নের উত্তর দিচ্ছি, সমস্যা নাই। তো এত প্রশ্ন, আপনাদের মহব্বত কমে গেছে গুনার হাদিসের উপরে। কারণ এখন আর আব্দুর রউফ নাই, এখন আর আব্দুস সাত্তার 30 আলী নাই, এখন আর আবু তাহের বর্ধমানী নাই, এখন আর আব্দুল্লাহ ইবনে ফজল নাই, রাহিমাহুমুল্লাহ। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। জি, ও আপনি আছেন এখনো? আগামী 7 তারিখে হলুদ ঘরে যাবেন ইনশাল্লাহ, দাওয়াত থাকলো আপনাদের। যাবেন? যাবেন না? রাগ আছে ওদের উপরে? ওই ঐতিহ্য, ওই ছোটতে গেছি হলুদ ঘরে, ওই মাঠে আমি শুনতে গেছি বক্তব্য। ডক্টর আব্দুল বারী স্যার রহিমাহুল্লাহ, তিনি এসেছিলেন, আমার আব্বা নিয়ে গেছিলেন, সাইকেলের পিছনে বসায় নিয়ে যেতেন, আমার ওটা মনে আছে। তো এবার যাবো ওখানে, আগামী 7 তারিখে দাওয়াত থাকলো, যাবেন ইনশাল্লাহ। শোনেন, প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলে দিই, আমরা আপনাদের জন্যই পরিশ্রম করে 2টা খণ্ড বের করেছি, ফতোয়া সমগ্র। কয়টা? আপনার মনে আধুনিক যত প্রশ্ন, আমি মনে করি এখানে যত কি আছে প্রশ্ন আছে, এটা কি? এটা হলো আরকান, এটা আগেই পেয়েছেন। এরপরে আরেকটা বের হয়েছে, 2টা খণ্ড, 2630টা প্রশ্ন উত্তর আছে। কয়টা? 2600 বিস্তারিত উল্লেখ করা আছে। আপনারা এই 2টা বই দয়া করে সংগ্রহ করবেন, বাড়িতে রেখে দিবেন, দেখবেন আপনার বাচ্চা পড়বে, আপনার ওয়াইফ পড়বে, পড়ায় আগ্রহী হবে ইনশাল্লাহ, দলিলের ভিত্তিতে। এত প্রশ্নের উত্তরে এইভাবে বিস্তারিত দেওয়া খুব কঠিন। দেই একটা একটা করে, আপনারা শোনেন না, চলে যাবেন। মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি? এর মধ্যে আছে, যাবে না, যাবে। বিস্তারিত বলবো না, বিস্তারিত বক্তব্য আছে এতটুকু। এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2 নম্বর, লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয়। মাইকিং সবার হয়, কিন্তু জানাজার লোক কি একই রকম হয় না, ওই ব্যক্তির উপরে নির্ভর করে। ওই আমরা তো প্রচার করি না, জনগণ তো বহু আসে, আপনারও আসবে, মানুষ ভালো হন, লোক আসবে ইনশাল্লাহ। হারাম পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রচারের কাজে ব্যবহার করা যাবে? হারাম টাকা দিনে ব্যবহার করুন আপনি, এটাও হারাম। আপনাকে কে বললো এটা? হ্যাঁ, দিন প্রচার মানে দিন প্রচার কাজে আপনি কুলসিত করলেন, আপনি এটা চলবে না। তবে এই যে প্রফিটের টাকা বলে না,
এটা মসজিদে দেওয়া যাবে না, জনকল্যাণে দিবেন, নেকির আশা ছাড়াই। কেউ প্রফিটের টাকা মনে 10 লাখ টাকা সুদের টাকা মনে করেন, এই টাকাটা দিয়ে যদি তাহিরপুরে এই হামির কুচ্ছা যদি একটা কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, আরো পাপ হলো না? এটা জনকল্যাণে কি করা যাবে? বিতরণ করা যাবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে প্রয়োজনে 1 ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি? এই জটিল চালাক রে ভাই। এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি। আসছে উপমহাদেশে নবী আসছে? আদম আলাইহিস সালাম নাকি আসেনি? হাওয়া আসছিল, তাই না? শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাম 1000 বার পায়ে হেঁটে হজ করেছেন। ভেজালে আমল, রওয়াহুল বুখারী। না না, এটা আছে, এটা আছে ফাজাইলে আমল হজ অংশ 35 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে। মিথ্যা কথা এটা। আদম আলাইহিস সালাম বয়সই পেয়েছিলেন কয় বছর? 940 বছর বা 60 বছর। 1000 বার হজ করলেন কখন? আর আরেকটা কথা বলেন তো দেখি, হজ্জের বিধান নাজিল হয়েছে কখন? আদম আলাইহিস সালামের সময় না ইব্রাহিম আলাইহিস সালামের সময়? তা আদম হজ করলো কি করে? সব মিথ্যা কথা এগুলো, এটা ঠিক না। তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না। আজান দিবেন, আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে? 15-20 মিনিটের মধ্যে জামাত করে নেবেন। ও আপনার জন্য পরোয়া করা যাবে না। 1 ওয়াক্ত সালাত, মাত্র একটা ওয়াক্ত, এ 7টা, কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য, অন্য কোনো সালাত দেরি করা যাবে না। আমি বলেছি ফাস্তাবিকুল খায়রাত, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করে নেওয়া ফরজ, এটা ওয়াজিব। মনে থাকবে? তবে ভাই আপনি খুব চালাক, আপনি মনে হয় আহলে হাদিস না, আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথায় মনে অন্য কিছু আছে। জুমার নামাজের সময় দেওয়া থাকে 11টা 20 মিনিট, না 1টা 20 মিনিট, কিন্তু ইমাম অনেক সময় 1টা 40 মিনিট পড়ায়। এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন? এটা আপনি বুঝেননি বিষয়টা। আর একটা বিষয় বলি এখানে, এই মুসল্লিরা কখন আসে? খুতবা শেষ হলে আসে। হ্যাঁ, শোনেন শোনেন, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যেই, বুঝেন না মনে কথাটা? এটা হাদিস সহিহ বুখারীতেও আছে, হাদিস নম্বরটা ভুলে গেলাম। একজন মুসল্লি সকাল 9টায় আসছে, কয়টায়? 10টায় আসছে, খুতবা শুরু হওয়ার আগে আসছে, সে অপেক্ষা করছে, সে সালাতের মধ্যে আছে। এই ইমামের এখতিয়ার আছে, ইমাম চাইলে খুতবা লম্বাও করতে পারে, খুতবা কি খাটোও করতে পারে, এটা তার এখতিয়ার। এটা বিষয়ের উপরে কি করে? নির্ভরশীল হয়। এটা কিসের উপরে? বিষয়ের উপরে। নিয়মিত একজন ইমাম সালাত আদায় করাচ্ছেন, তিনি তাহলে পাট পাট করে খুতবা দিতে পারেন। কিন্তু আমাদের হয় কি, অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে খুতবা দিতে হয়, ওখানে খুতবাটা আমাদের একটু কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। এটা নিয়মিত না। এটা কি? এটা নিয়মিত না। 1। 2 নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের নেকি পাচ্ছেন না, এইটা না। কারণ আপনি আসছেন কয়টায়? অপেক্ষা করছেন কিসের জন্য? সালাতের জন্য অপেক্ষা করছেন, আপনি উপস্থিত আছেন, আপনি নেকি পাবেন। তবে খুতবাটা লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপরে, আর কার উপরে? ইমামের উপরে। উচিত সবারই খুতবাটা কি করা? সংক্ষিপ্ত করা। কি করা? আচ্ছা, একটা বিষয় বলেন তো দেখি, এটা একটু বোঝার দরকার আছে। আল্লাহ রাসূল বলছেন যে সালাতটা লম্বা হতো, খুতবাটা কি খাটো হতো। আচ্ছা, খুতবায় দাঁড়িয়ে তো আল্লাহ রাসূল সূরা কাফ পড়তেন। কি পড়তেন? সূরা কাফ পড়তেন। সূরা কাফ যদি পড়েন খুতবায় দাঁড়িয়ে, তাহলে আর কি ওয়াজ করতেন না? নসিহত করতেন না? আর সালাতটা পড়াতেন 2টা সূরা দ্বারা, সূরা আলা, সূরা কি গাশিয়া। সূরা আলা, সূরা গাশিয়া 2টা মিললে কি সূরা কাফের মতো হবে? আচ্ছা, তাহলে অর্থ কি এর? এর অর্থ কি বুঝলেন না মনে হয় কথাটা? 1। 2 নম্বর হলো আরেকটা প্রশ্ন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব সালাতকে বলছেন সালাত শর্ট করো, জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা করো। কারণটা কি বলেন তো দেখি? হ্যাঁ, বুঝেননি মনে হয় কথাটা। অন্য সালাতের ব্যাপারে বলছেন না, ফাইন্না ফীহিম যায়ীফা ওয়া সাকিমা, ওখানে বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, দুর্বল মানুষ আছে, সালাত কি করবা? সংক্ষেপ করবে। আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন? খুতবা করবে সংক্ষিপ্ত, সালাত করবে কি লম্বা। কেমন হয়ে গেল বলেন তো দেখি? কি উত্তর দিবেন? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজবেন, আমি বলবো না কিন্তু এটা। জান্নাতে রাত হবে কি? খুব সুন্দর প্রশ্ন করছেন একটা। জান্নাতে রাত দিন হবে না, তবে জান্নাতীদের এত সুন্দর পর্দা থাকবে, রাতের প্রয়োজন হলে পর্দাটা সরাই দিবে, তখন রাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন। আমিন। জুমার নামাজের আগেও পরে সুন্নাত নামাজ কত রাকাত? হ্যাঁ, জায়গা মতো পড়েছে। আবরারের ফতোয়া পেয়ে আপনারা বিপদে পড়েছেন, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। কত যুক্তি করে বলেছেন যে আল্লাহ রাসূলকে আমি সালাত পড়তে দেখছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আগে পড়তেন 4 রাকাত, পরে পড়তে 4 রাকাত। তুমি হাদিসের সনদটা দেখোনি, বুঝে দেখো হাদিসের সনদটা। সহিহ মুসলিমের হাদিস কানে ঢোকে না, সহিহ বুখারীর হাদিস কানে ঢোকে না। সহিহ হাদিস থাকতে মানে রাসূলের যুগের কথা নাই, সাহাবীদের যুগের কথা নাই, তাবিঈদের যুগের কথা নাই, সব ফিতনা হলো তার পরের যুগে, তাই না? সব পরের যুগে। আমি যেটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জুমার সালাতের পূর্বে ইখতিয়ার দিয়েছেন, যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুতবা শোনার আগ পর্যন্ত সালাত আদায় করবে। এই জন্য কোন সাহাবী পড়তেন 4 রাকাত, কোন সাহাবী 2 রাকাত, কোন সাহাবী 8 রাকাত, কোন সাহাবী 12 রাকাত, কোন সাহাবী নিম্নে 2 রাকাত পড়তেন। হাদিস আসছে, অনেকগুলো সহিহ হাদিস আসছে। আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত? 4 রাকাত। জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নাই, কোনো সালাত নাই। পারলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে। কথা বুঝেননি? এটা পড়তেই হবে, এটা ওয়াজিব, এটা পড়তেই হবে। তবে সালাতের পরে কয় রাকাত? 4 রাকাত, এটা নির্ধারিত। সালাতের পরে কয় রাকাত? 4 রাকাত। রেজাল করিম আবরার, আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। আপনি বুখারী মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না, এটা ভুল হচ্ছে। তুই এটা যার যে সনদের ত্রুটি আছে ওটা তো বলা উচিত না। আমরা কি জানি না ইবনু মাজাতে হাদিস আছে, সালাতের বইটার মধ্যে উল্লেখ করে আছে, দেখবেন বহু আগে 13 সালে উল্লেখ করেছে এই হাদিস। হাদিসটা ঠিক না। ইমাম তিরমিজি যেখানে জয়ীফ বলে গেছেন, আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন? যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে 4 রাকাত পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। বাড়িতে পড়লে কয় রাকাত? 2 রাকাত। এত প্রশ্ন করেছেন। আমাদের রমাজান কি আমাদের সাথে কি রামরামা গ্রামে তাবলিগ জামাতের আমির বলছে ফাজাইলে আমল বইটি 100% সত্য। কোরআন হাদিস বাদ দিয়ে ওইটাই পড়া। ইসলাম কোথাও নাই, ওই বেজালে আমলের মধ্যে আছে। ফাজাইলে আমল পড়া যাবে না, পড়া যাবে না। শুরুতেই শিরকি কথা আছে, ঈমান চলে যাবে তার। ফাজাইলে আমল, বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন, আপনারা পড়াতে পারবেন না, আপনাদের সাহস নেই, আমাদের জমা দিবেন। আরো আছে, এবং বাংলায় অনুবাদকৃত বুখারী, মুসলিম, আবু দাউদ এইগুলো কিতাব ভুয়া। ঈমান নাই, ওর ঈমান নাই, ঈমান ছিলই না, যেহেতু সুফি তরিকার। ডক্টর মুসলিউদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন, দলের নাম ইনসাফ পার্টি। তো প্রশ্ন তাকে করবেন, আমাকে করছেন কেন? হ্যাঁ, গণতন্ত্রকে হারাম বলে একেবারে হালাল বলেছেন, জায়েজ বলেছেন, ভাষাটা মনে এরকম না। নির্বাচনের কথা বলেছেন, কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে এটা বলেছেন। আপনারা গণতন্ত্র
এই মতবাদটাই হলো হারাম। এটা গুন্ডাতন্ত্র। কি তন্ত্র? গুন্ডাতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র। এটা পুরো গণতন্ত্র হারাম। কিন্তু আপনি গণতন্ত্র বলতে শুধু বুঝেন কি? নির্বাচন, তাই না? এটা বুঝেন না আপনারা? কোন কোন আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে, কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নয়। আর একটা হলো, আমিও বলবো, যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে, জানেন কি গণতন্ত্র চালু আছে, কি তন্ত্র চালু আছে? আমেরিকায় জাতে মাতাল তালে ঠিক, কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুমতন্ত্র চালু রাখছে। আর নিজেদের দেশে যে চালু রাখছে ইলেকটোরাল ভোট। ইলেকটোরাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয়। পপুলার ভোটের কোনো দাম নাই। কোন প্রদেশে ভোট একটা দল পেয়েছে, তার সংখ্যা বেশি। কোন প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে, কিন্তু ইলেকটোরাল ভোট সেখানে কি বেশি। কিন্তু সেখানে দুইটার সাথে তাল মেলাতে গিয়ে ইলেকটোরাল ভোটে কি বেশি হয়ে গেছে, পপুলার ভোটের কোনো দাম নাই। তো আপনারা যদি সুরা ভিত্তিক হয় এটা, কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি কি সরকার, আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না, ওকে তাড়াতাড়ি নামো, নির্বাচন দেন, আমরা একটু ভোট করি বলছেন না? চালাতে দেন না, চালাতে দেন এদেরকে। 5 বছর তো দিবেন না আপনারা, দিবেন? 5 বছর দিবেন না আপনারা? এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম। নট ইলেকশন, হবে কি সিলেকশন। বাংলাদেশে সিলেকশন হয় না। ফখরুদ্দিনকে কে নিয়ে আসছিল, ভোট দিয়েছিলেন? কয় বছর ছিল? 2 বছর ছিল। এ ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন ভোট দিয়ে? আমি বলেছি, আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন আকীদার ওয়াজ করেন, মানহাজের ওয়াজ করেন, মন্ত্রী কখন হবেন? মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি। হ্যাঁ, মন্ত্রী হয়ে কি করলেন? 18টা বছর জোর করে ক্ষমতা দখল করে টিকতে পারলো? 2000 মানুষকে 2-3 রাতে মেরে পালায় চলে গেল। আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি, মিথ্যা পদত্যাগ পত্র। আমি পালালাম, তোমরাও যে যখন অবস্থান থেকে পালায় গেলাম, নিচে লেখা আছে শেখ হাসিনা। এটা পদত্যাগ পত্র। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি ভাষাটা, আপনি 18 বছর রাজনীতি করে কি করলেন? দল ধ্বংস, কর্মীরা জায়গা নাই, নেতারা জেলখানায়, সব দিল্লিতে, ত্রিপুরাতে, আর কেউ আছে আমেরিকা, লন্ডনে। কি করলেন? এত দাপট, এত ক্ষমতা, আবার বলেন গণতন্ত্র করবেন আপনারা? শরম আছে? 2 নাম্বার, ইসলামী দলগুলো রাজনীতি করে কি করেছেন আপনারা? একটা দেন, দলিল দেন। ক্ষোভের মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঠিক না? এতে তার ব্যক্তিগত কোন অপরাধ ছিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আশ্চর্য হতে হয়, কি করলাম আমরা? আর আরেকটা দল বিএনপি, তারা কি করেছেন? তারা সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। কিন্তু একটা 87-88 বছর এক মহিলাকে গণতন্ত্রে এমন ঠেলা, বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাবে, এই জন্য তাকে পাসপোর্টও দেওয়া হয়নি, ভিসাও দেওয়া হয়নি। খুব পারেন আপনারা গণতন্ত্রে, শরম কোনোদিন আপনারা হবে না। আসলে বাংলাদেশের মানুষ লজ্জায় সমস্যা আছে, আল্লাহ যেন এদের বুঝার তৌফিক দান করে। বরং আপনারা এই ইসলামী খেলাফতের ভাবধারাটা বুকে ধারণ করেন, আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। খোঁচা মারেন কেন আপনারা? সব একজন প্রশ্ন করেছে, তাবলিগ জামাত করা কি যাবে, কি চিল্লা দেওয়া যাবে কি? এত বললাম তাও হাউস মিটেনি আপনার। হিন্দুদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো হারাম, হারাম, ইমান চলে যাবে। শুধু উদ্দেশ্য ভোট, অন্য কিছু না তো। মনে রাখেন, দেশ ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না।
ফাঁসির কাস্টে ঝোলা যায় কিন্তু ইমান বিক্রি করা যায় না। আবার আর এক দল কি করছে, ওই যে বললাম মন্দির পাহারা দিচ্ছে আর আহলাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এরা কি মুসলমান? ওরা ইহুদি খ্রিস্টান হিন্দুস্তেও খারাপ। ওরা যারা মসজিদ ভেঙে দেয় তারা মুসলমান না। আজানের সময় মোহাম্মদুর রাসূলুল্লাহ হবে না মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদার রাসূলুল্লাহ, এই প্রশ্নও করে। তওবা তওবা, কালাম ভাই শিখাই দেন। মোহাম্মদার হয় কোনোদিন? মাদারি কয়, তাই না? আস্তাগফিরুল্লাহ। যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে কিনা? যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে নাকি? ফরমালি দিবেন নাকি আপনি? ও, জায়েজ করার চিন্তা ভাবনা করছেন? আস্তাগফিরুল্লাহ, ধোঁকাবাজ ধোঁকাবাজ, এই ব্যবসা হারাম। আমি একটা 3 মাসের এতিম মেয়ে বাচ্চা পালন করতে চাই, কিন্তু কোনো কি লেখছে কারণবশত আমার স্ত্রীর বুকের দুধ খাওয়ানো যাবে না। এক্ষেত্রে ওই মেয়ে বাচ্চা বড় হলে আমার সাথে পর্দা করতে হবে কি? অবশ্যই হবে। দুধ খাওয়ানো যাবে না কেন? কি কারণ, সমস্যা? আপনার স্ত্রীর দুধ খাওয়াই দিবেন। কয় বছর? 3 মাস। যে গরু বা ছাগল গরম হলে পাঁঠা দিয়ে টাকা নেওয়া যাবে কি? ব্যবসা করা না, না ব্যবসা করা যাবে না। না, এটা ফতুয়া, এটা ফতুয়া, এটা ফতুয়া। ব্যবসা করা যাবে না। তবে এই যেহেতু সে পাঁঠা পুষছে তাকে সহযোগিতা করতে, ব্যবসার ন্যায় তো করা যাবে না। এটা বর্তমানে জোহরের সালাত 11:50 শুরু হচ্ছে, কিন্তু আমাদের মসজিদে ওই একই কথা বলে দিছি না। বর্তমানে সাধারণ মোবাইল ফোনে কি লেখছে, কোম্পানি থেকে বাদ্যযন্ত্রকে রিংটোন দেওয়া থাকে, মেমোরি ছাড়া অন্য গজল রিংটোন হিসাবে সেট করা যায় না। এই বাদ্যযন্ত্র রিংটোন জায়েজ কিনা? জায়েজ করার জন্য আপনি প্রশ্ন করেছেন, বুঝতে পারছি। এটা শুনেন, রিংটোন সবচেয়ে ভদ্র যেটা সেটা দিয়ে রাখবেন। আমার মোবাইলটা কিন্তু বাজে না, তবে মনে হয় আপনাদের আমার মোবাইলে বেশি ফোন আসে। এখন বলবেন ওই জন্য তো ধরেন না, এটা ঠিক না। ধরি, ফোন ধরি, কিন্তু এটা কোনোদিন বাজে না। তা আমি পারলে আপনি পারবেন না কেন? ভালো একটা কি, ভালো রিংটোন দেবেন একটা, বাজনার উদ্দেশ্য ছাড়াই। 2, কোরআনের আয়াত, আজান, একামত, এইগুলো রিংটোন ব্যবহার করা হারাম। এগুলো আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হবে। বোঝা গেছে? জামাতে 1 রাকাত ছুটে যাওয়ার কারণে ইমাম সাহেব 3 রাকাতে রফুল আদান করলে আমার তখন 2 রাকাত হয়, এবং শেষের রাকাতে ইমাম তাওয়াররুক করে বসলে আমার তখন 3 রাকাত হয়। এই সময় আমি ইমামের সাথে রফুল আদান করবো না তাওয়াররুক করবো কিনা? জটিল মানুষ তো আপনার এলাকার দেখতেছি। শুনেন, এটা শুনেন ভালো করে। রফুল আদান করতে হয় 3 জায়গায় না 4 জায়গায়? 4 জায়গায়। কর জায়গায়? 1, যখন আপনি কি সালাত শুরু করবেন। 2, যখন আপনি কি রুকুতে যাবেন। 3, যখন আপনি রুকু থেকে উঠবেন। 4, যখন আপনি তাশাহুদ থেকে উঠবেন দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, তখন রফুল আদান করবেন। এই ভাগ করার দরকার আপনার নাই। আর তাওয়াররুকটা করতে হবে ইমামের সাথে। 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই। কথা বুঝেছেন? 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই মানে নিতম্বর উপরে বসে পায়ের নিচ দিয়ে, ডান পায়ের নিচ দিয়ে বাম পা দিয়ে বসা, এইটা 2 রাকাতে সালাতে নাই। 3 রাকাত এবং 4 রাকাত সালাতে। মনে থাকবে, ফতোয়াটা চালু আছে আমাদের দেশে, ফতোয়াটা ভুল আছে, এটা সংশোধন করে নিতে হবে। 2 রাকাত সালাতে আমরা অনেকেই শেষ বৈঠক মনে করে নিতম্বরের উপরে বসি আর ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিই। এটা 2 রাকাতে সালাতে না, 4 রাকাত এবং কয় রাকাত? 3 রাকাত সালাতে। মনে থাকবে? এবং ফজরে চলবে না, এটা তো ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। তা আবার ঘুরে বলতে হবে কেন আপনাকে? জুমাতেও চলবে না, জুমাও 2 রাকাত। এইটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ নাই।
আমাদের দেশের কোনো আলেমের ইখতিলাফ, এটা কথা বুঝতে পারলেন? এটা আমরা ফতোয়ার মধ্যে দিয়ে দিছি। তাহলে কি করতে হবে? ইমাম যদি তাওয়াররুক করে বসে, আপনার বাকি থাকলেও আপনিও তাওয়াররুক করে কি বসবেন, এটা ইমামের কি অনুসরণ। এবং ইমাম তো অনেক দোয়া পড়বে, আপনিও অনেক দোয়া পড়বেন। বাইতুল মোকাররমের নতুন খতিব আব্দুল মালেক নাকি সহি আকিদার। আপনি কি খাইছেন? হ্যাঁ, গাঁজার সাথে কিছু মিশ করে খেয়েছেন নাকি? ওখানে সহি আকিদার ইমাম খুতবা দিবে, আপনার হায়াতে চিন্তা করেন না, দোয়া করেন। চিন্তা না করে কি করবেন? দোয়া করেন। ধর্মনিরপেক্ষবাদ বলতে কি বুঝায়? শরীয়তে এদের বিধান কি? ধর্মনিরপেক্ষবাদ একটা কুফরি মতবাদ, গণতন্ত্র কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ। ইসলামী সত্য এটাই মানতে হবে, বাকিরা সব বাতিল। ফামাদাবাদাল হক ইল্লা দলাল, আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সেগুলো বাতিল ছাড়া কি। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে আসুন। আমি তো আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে আছি। আহলে হাদিস আন্দোলন বুঝেন না আপনি? আহলে হাদিস আন্দোলনটা হলো একটা পরিভাষা, কথা বোঝা গেছে? আমার কথাটা বুঝতে অনেকে ভুল করেছে। কোন ব্যক্তি একই পাপ একাধিক ভাব করলে তওবা করে আবার গুনাহ করে, এদের বিধান কি? এরা সাবধান যেন হয়। 3 বার সুযোগ আছে, এরপরে সাবধান হতে হবে। আপনি সবসময় আকীদা মানহাজ নিয়ে বক্তব্য দেন, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে আকীদা বলতে কিছু নাই। ওটা মারি দিছি তো একবার। অল্প বয়সে বিয়ে করার উপর করে তা কি জানাবেন? বাপ মাকে বলছি, বর্তমান যুগ ফিতনার যুগ, ছেলে মেয়ের বিয়ে দিবেন দ্রুত, অপেক্ষা করবেন না। তাহলে ফিতনা থেকে আপনিও বাঁচবেন, বাচ্চারাও বাঁচবে। স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে কি? এইগুলো প্রশ্ন না করাই ভালো ছিল। এই প্রশ্নের উত্তর এখন জানবেন কেন আপনারা? নাকফুল খুলতে হবে না, নতুনটা লাগানো যাবে না, ঠিক আছে? চাকচিক্য ব্যবহার করা যাবে না। পাবনার একটি গ্রামে আকবর বিন আবেদকে কমিটি তার নাম প্রথমে ধুর এই প্রশ্ন করেন আপনারা। ধর্মমন্ত্রী হয়ে পূজা মন্তব্যে মণ্ডপ ভালো করে লেখেও নি, যাওয়া যাবে কি? কোন মন্ত্রী হয়ে কোন মুসলমান মন্দিরে যেতে পারবে না, এখানে গজব নাজিল হয় আল্লাহর। যান, এবার যান, শপথ করেন ভালো করে। আপনি তো শপথ করেছেন যাওয়ার জন্য, শপথ করেছেন স্মৃতিসৌধে যাবেন, শপথ করেছেন শহীদ মিনারে যাবেন, শপথ করেছেন এই কুফুরি সংবিধান আপনি মানবেন, রক্ষা করবেন। আপনার করা লাগবে না? এই জন্য ইসলামের সাথে আপোষ নাই। সবচেয়ে ভালো সুযোগ ছিল, গণ অভ্যুত্থান হয়েছে, সংবিধান বাতিল, আর আজকে আন্দোলন করতে চুপ্পুকে সরাবে। তাই তোমাদের বুদ্ধি অনেক কাঁচা আছে, আরো টাইট হওয়ার দরকার। সব বাতিল, নতুন করে শুরু হবে। বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন। ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন, তার সম্পর্কে কি জানবেন? জামাত ইসলামের যে আকীদা, শিবিরের সেই আকীদা। আমি তাদেরকে পরামর্শ দিই, আপনারা আকীদা এবং মানহাজকে ঠিক রেখে রাজনীতি করুন, আর কোরআন সুন্নাহ ভিত্তিক বই পড়ুন। শুধু মওদুদী সাহেবের বই পড়বেন এমনটা না। আমার কাছে মনে হয় আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর সব বই আছে, উর্দু আছে, বাংলাটাও আছে আমার কাছে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তার বইও আমার কাছে আছে। আমার আব্দুর রহিম সাহেবের বইও আমার কাছে আছে। আমি সব বই পড়ি, আপনারাও পড়ুন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব ইনশাল্লাহ। এত প্রশ্ন করছেন বিয়ের ক্ষেত্রে, মেয়ে সব কিছু জানা যায় কোনো না কোনো উপায়ে, কিন্তু সেই মেয়ের দিন কি লিখছে, দায়িত্ব আছে কিনা কেমনে বুঝবেন? ছেলে ওই মেয়ের পরিবার সম্পর্কে আশেপাশ থেকে খোঁজ নেবেন। ফটো তোলা কি জায়েজ? না, বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম। বাবার কোনো ছেলে সন্তান নাই, 2টা মেয়ে আছে,
কিন্তু তার কাছেও নাই। এখন তার সম্পদের ভাগ কে করবে? মেয়েরাও ভাগ পাবে, তার চাচারাও ভাগ পাবে। বর্তমানে কিছু মুসলিম হিন্দুদের এটা বলছে আবার, আপনারা প্রশ্ন করতে আর কিছু বাকি রাখেননি। সালাতের বিষয়ে প্রশ্ন করেছে, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। কোরআন তেলাওয়াত কারি করছে, তখন চিৎকার করে আল্লাহু আকবার বলছে, এটা মিশরীয় বেদাত। এই বেদাত, এটা চলবে না। আর একটা হাদিস আছে, সূরা জুহা থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সূরার শেষে আল্লাহু আকবার বলে। এই হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য। এই হাদিস মানা যাবে না। অর্থাৎ তেলাওয়াতের সময় কারির সুরে আল্লাহু আকবার চিৎকার করে বলাটা বেদাত, এটা বলা যাবে না। আর বলেন না রে ভাই, না 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 না, মাছের আকৃতির মূর্তি বেলুন বিক্রি করে, এটা হারাম, চলবে না। জনক আলেম বলেন, কুফরি দুই প্রকার, বিশ্বাসগত কুফরি, কর্মগত কুফরি। কেউ যদি নামাজ বিশ্বাস করে কিন্তু মাঝে মাঝে পড়ে না, তার জানাজা পড়া যাবে, কথা ঠিক কিনা? না, ওর জানাজা পড়া যাবে না। গান বাজনা হারাম। কোরআনে কয়টা সূরায় উল্লেখিত হয়েছে? আয়াত সহ সূরার নাম বলবেন। অনেকগুলো সূরার ভাই, আমি তো অত বড় পণ্ডিত না, বলতে পারবো না। শুধু আপনি জেনে রাখেন গান বাজনা হারাম। আর আমাদের বই আছে, পড়ে দেখেন কয়টা দলিল আছে। হিন্দু মুসলিম উভয়ে দোকান খোলা আছে, এমত অবস্থায় হিন্দু ভাইয়ের দোকানের কাছে যাব না, জিনিস কার কাছে? এ আর প্রশ্ন করা লাগে? আপনি যাবেন মুসলিম ভাইয়ের কাছে। দাঁড়িয়ে প্রসাব করা কি হারাম? জি হারাম। আপনি এটাই জানেন না এখন পর্যন্ত, জানি না আপনার বয়স কত হয়েছে। যেখানে আবর্জনা আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, কিন্তু নর্মালি আপনাকে বসে পেশাব করতে হবে। বেদাতি ইমামের পিছনে নামাজ হবে? এটা প্রশ্নের উত্তর দিয়েছি। বেদাতি ইমামের পিছনে নামাজ হবে, বেদাতটা যদি কুফুরের পর্যায়ে না হয়, বেদাতে মুকাফফারা যেন না হয়। বেদাত মুকাফফারা হলে এই ইমামের পিছনে নামাজ হবে না। ফজর নামাজের পরে, ফরজ সালাতের পরে সবাই মিলে মুনাজাত করা, এই মুনাজাতের ভূত এখনো আছে। এই বেদাত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।